শুভ সন্ধ্যা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। লাখ টাকার লক্ষ্মী লাভের মঞ্চে সরস্বতী ঠাকুর এসে গিয়েছেন। আর দুদিন বাকি, মানে একদিন বাকি অ্যাকচুয়ালি, তারপরে সরস্বতী পুজো। চারিদিকে প্রচুর প্রস্তুতি চলছে, তোড়জোড় চলছে। আর সরস্বতী পুজো বাঙালির জীবনে তো ভ্যালেন্টাইন্স ডে হয়ে আসে, মানে অন্যতম প্রেম দিবস। চারিদিকে কপতিরা ঘুরে বেড়ায়, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এটসেট্রা এটসেট্রা। তো স্কুল কলেজ জীবনে ঘটে যাওয়া প্রেম বেশিরভাগ সময়ই টিকে থাকে অনেক 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 দিন, তাই না? সেই রকমই ঘটে যাওয়া এবং টিকে যাওয়া কিছু গল্প আজকে শুনবো। কারণ আজকে আমার পর্বে আছেন 4 জন নয় 8 জন, যাদের গল্প শোনার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি, আলাপ করার জন্য অপেক্ষা করছি। ডেকে নিই তাদের আগে, প্লিজ ওয়েলকাম। নমস্কার। আপনাদের সঙ্গে একটু আলাপ করতে চাই আগে। প্রথমে শিলাদি, অর্জুন দা, নমস্কার। আমি শিলা দত্ত, আমার হাজব্যান্ড অর্জুন দত্ত, আমরা খিদিরপুর থেকে আসছি। কতদিনের দাম্পত্য জীবন? 47 বছর। বাপরে বাপ, সুবর্ণ জয়ন্তী চলে এলো তো। আর একটা কথা, আমি হচ্ছি যশোরের আর উনি হচ্ছেন এই এখানে মানে ঘটি। ও, ঘটি বাঙাল। হ্যাঁ, তো ইস্ট বেঙ্গল মোহনবাগানের খেলা হলে কি হয় বাড়িতে? ও তখন আর দেখতে হবে না, খালি ফাটাফাটি। এইগুলো শুনতে চাই আমি। আবার আসছি আমি আপনাদের কাছে। ইলিশ বনাম চিংড়ির গল্প না শুনে তো ছাড়বো না। অনিতাদি বরেন্দা, নমস্কার। অনিতা নাথ, আমি পাটুলি গড়িয়া পাটুলি থেকে আসছি। আচ্ছা আমার কথা হচ্ছে নাথ বাবু। তোমার নাম বলো। আমার নাম বরেন কুমার নাথ। আচ্ছা, সুজিতা দি আরেকটা আগে কথা বলে নি। আমাকে দিদি বলতে হবে না। নাম ধরে কথাটা হলো বলো। আমার কানে মেশিন রেখেছি। তাহলে কিন্তু জোরে বললে শুনতে বলতে সুবিধা হবে। হবে। অতএব আমার বোঝাটা একটু দেরি হয়ে যাবে। নো আপনি যদি ইস্যুস, জোরে না বলেন। নো ইস্যুস, কোনো অসুবিধা নেই। তো আমার যদি সিঁদুর পড়া থেকে বলেন তো 46 বছর, আর যদি মনে করেন তার আগে আমাদের রেজিস্ট্রেশন হলে 52 বছর। 52 তারও আগে আমার আরো 2 বছর প্রেম। এই তো হাফ সেঞ্চুরি ক্রস করে গেছে। ঠিক আছে, এই গল্পটা আরো ইন্টারেস্টিং হবে মনে হচ্ছে। আচ্ছা, আসছি আপনাদের কাছে ফেরত আবার। অঞ্জুদি, উদয়ন দা, নমস্কার। 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 আপনারা কোথা থেকে আসছেন? খড়িবেড়িয়া, এটা কোন খড়িবেড়িয়া? এটা হচ্ছে ডায়মন্ড হারবার রোড। ডায়মন্ড হারবার রোডে। আচ্ছা, কোথায় থাকেন ওখানে? সিনিয়র সিটিজেন রেসিডেন্স আছে আচ্ছা, এখানে, মানে শুধু বয়স্করাই থাকেন? বয়স্করা থাকেন। তা আপনারা দুজনেই সেখানেই থাকেন? আরো অনেকজন আছে। না, দুজন না, ওখানে 25 জন আছে। 25 জন, তো আপনারাও সেখানেই থাকেন। ওকে, আপনারা কি একসঙ্গেই ওখানে গিয়েছেন না আলাদা? না, না। We are not married, huh? আচ্ছা, Okay, not yet. you're just couple. Yeah, just we are Not couple. yet. Wow. Wow. That's fantastic. Because we met 1.5 years ago. ওখানেই দেখা হয়েছে। হ্যাঁ। এটা তো আরো ইন্টারেস্টিং ব্যাপার হয়ে গেল। ক্রমশ ঘটনা দারুণ দারুণ দিকে মোড় নিচ্ছে। আর ক্রমশ প্রকাশ্য। ক্রমশ প্রকাশ্য। ওকে ওকে ওকে, এখানে আটকালাম। মালাদি, শুভ্রদা, নমস্কার। 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 সুদীপ্তা, আমি মালা বসু, ঢাকুরিয়া কসবা থেকে আসছি। কসবা, আচ্ছা। আমি শুভ্র বসু, আমাদের বিবাহিত জীবন। বিবাহিত জীবন 42 বছর, তার আগে 8 বছর। এই বছরের পঞ্চমীতে আমরা 50 বছর পূর্ণ করেছি। ও, পঞ্চমীটা এই জন্য যে পঞ্চমীতে আমাদের শুরু হয়, অ্যাফেয়ার্সটা শুরু হয় পুজোয় পঞ্চমী 1975 সালে। 1975? আচ্ছা, তখন তো জন্মাইও নি। শুধু কল্পনা করতে হবে ব্যাপারটা কেমন ছিল। এইরকম ছিল ব্যাপারটা, এরকম ছিল যে ওর দাদাদের তাড়া খেতাম, কিন্তু ওদের আচ্ছা। পাড়ায় ঢুকলে ওর দাদার দল বল নিয়ে আমাকে তাড়া করতো। ঠ্যাংখোড়া করে দেবো ওইরকম বলেছে আর কি। পাড়ার দাদারা, অন্য পাড়া দিয়ে যাচ্ছি তাই। আর এই পঞ্চমীটা কি দুর্গা পঞ্চমী নাকি শুক্লা পঞ্চমী? দুর্গা পঞ্চমী। দুর্গা পঞ্চমী। দুর্গা পঞ্চমীতে আমরা অ্যাফেয়ার্সটাকে একটা রূপ দেওয়া হয়, আচ্ছা, মানে কিভাবে প্রপোজটা হলো সেই দিন থেকে এই শুরু শুনতে হলো। চাই।
শুনতে চাই। আচ্ছা ঠিক আছে, আবার আসছি। কামিং Thank you. ব্যাক টু অল অফ ইউ। Thank you. খেলা শুরু করি, তারপরে খেলতে খেলতে আরো হ্যাঁ। গল্প করব। এই 4 জোড়া ইউনিক মা লক্ষ্মী এবং নারায়ণদের নিয়ে শুরু করি আজকের ফার্স্ট রাউন্ডের আজকের খেলা। নোট দিয়ে যায় চেনা। তো শিলাদি অর্জুন দাকে ডাকবো খেলতে, তার আগে একবার জিজ্ঞাসা করি যে ঘটি বাড়ি বাঙাল বাড়ি সম্বন্ধ হলো কেমন করে? আমাদের এ তো অ্যারেঞ্জ ম্যারেজ, চিরশত্রু। আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ, অ্যারেঞ্জড ম্যারেজ, তো সম্বন্ধটা এলো কিভাবে? সম্বন্ধ এক রিলেটিভ নিয়ে এসেছিল আমাদের। আচ্ছা, তারপরে তখন জানতো না যে আমরা পূর্ববঙ্গীয়, তখন আমরা- সম্বন্ধটা হয়েছিল। তা মোটামুটি ওদের ইয়ে করেছিল, একটু অপেন্ডেড হয়েছিল। জানার পর হ্যাঁ। এ বাবা বাঙাল ঘরের মেয়ে নিয়ে এলাম। তারপরে আমরা যখন দেখতে যাই, দেখে তো আমার এক নজরে পছন্দ হয়ে গেছিল। এক নজরেই পছন্দ হয়ে গেছিল। তো উফ। বাড়িতে আমাদের একটু অবজেকশন ছিল, ইয়ে ছিল, তাই আমি বলছি ওই মেয়েকেই করব, এছাড়া আমি আর কোনো মেয়েকে করব না। তারপরেই যোগাযোগ হয়, তারপরে কথাবার্তা চলে, হওয়ার পর আমাদের বিয়ে দেওয়া হয়। বিয়ে থা হওয়ার পর বাঙাল ঘটি, ওদের তো সব মিষ্টি, সবেতেই মিষ্টি মিষ্টি। আর আমাদের এদিকে তো বাপের বাড়িতে সব ঝাল। হ্যাঁ, এদের রান্না তো ভালো লাগতো না। তারপরে ওরা কচু ঘেঁচু এইসব খায়, শাক পাতা। আমাদের তো এসব চলে না। আমাদের এই তো এদেশে- মানতে পারলাম না। আমাদের হ্যাঁ। এদেশের মধ্যে তারপরে না, কি ওরা যেন খায়, কি ওরা মাছ? বেশি। কোথায় লইটে শুটকি, লইটে হ্যাঁ, মাছ, হ্যাঁ, এসব লোটে তো মাছ, আমাদের হ্যাঁ, এগুলো ওরা খায়। ঘটিদের বাঙালরা মধ্যে খাই না। এটা আর খায়। ঝাল প্রচুর এগুলো পরিমাণে আমরা খায়। শিখেছি। হ্যাঁ, এগুলো বাঙালদের কাছ থেকে আমরা তো শিখেছি। শিখেছি, এই জিনিসটা। হ্যাঁ, সেটা ওকে। তখন খাওয়ার সময় তখন হাত চেটে চেটে খাবে। হ্যাঁ, সে আর বলতে হবে এটা না। একদম ঠিক। হ্যাঁ, খেলা হলে তখন ঘটি বাঙালের, মোহনবাগান, ইস্ট বেঙ্গল এই নিয়ে তো চলে একেবারে। তখন হই হই কাণ্ড। তো 47 বছর কাটিয়ে দিলেন, তো এই বিয়ের এই পুরো জার্নিটা কেমন হলো? জার্নিটা আর সুখে দুঃখে চলে গেল আর কি। ঝাল মিষ্টির মিষ্টি, মধ্যে টক, হ্যাঁ। নুন সবই এলো। সবই এলো। আচ্ছা, এদেশি ঘরে এদেশের বদনাম করব না, কারণ এদেশি ঘরে আমি বউ। হ্যাঁ। হ্যাঁ, বাপের বাড়ির দিকেও আমি করব না, সেখানে আমার বাপের বাড়ি, দুটোই সমঝে চলতে হবে। পলিটিক্যালি কারেক্ট থাকতে হ্যাঁ, হবে। একদম। সন্তান আছে? হ্যাঁ, হ্যাঁ। এক ছেলে এক মেয়ে। আচ্ছা, মেয়ে এসছে এখানে। কোথায়? এই যে। ও হ্যালো, ওকে। মেয়ে আর এসছে, ছেলে নাতনি আসেনি? এসছে। নাতনি কোথায়? ওই যে ও, পাশে। আচ্ছা, ওকে। যা এসছে আমার মেজো যা। আচ্ছা, নমস্কার, ওকে। হ্যাঁ। আজকে যদি আপনারা এই খেলা জিতে 1 লাখ টাকা পেয়ে যান, কি করবেন? ইচ্ছা আছে লক্ষ্মী ব্যাংকে 50% আমাদের যে লক্ষ্মী ব্যাংক। হ্যাঁ। আচ্ছা, বাকি টাকাটা? বাকি টাকাটা ইচ্ছে আমার আছে। নাতনির জন্য কিছু দেব বিয়ের ব্যাপারে, ও আর কিছু টাকা আমার ঠাকুরের জন্য ইয়ে রাখবো। ঠিক আছে, তাহলে ফার্স্ট রাউন্ডটা খেলি। শিলাদি চলে আসো। আপনাদের 1 মিনিট সময় শুরু এখন। এটা কিন্তু খুব বড় নোট নয়, দেখে খুব বড় নোট এটা নয়। হ্যাঁ, 500 টাকা মারলেন। এটা আরো ছোট, এটা আরো বড়, না এটা আরো বড়। হ্যাঁ, এটাও বড়। এটা বড়র বড়, দিকে, বড় বলছে। বড়র দিকে ছোট। এত বড় নয় বোধহয়, এটা ছোটর এটা দিকে। ছোট, হ্যাঁ, বড়। এটা অনেক বড়, বড় বড় অনেক বড় বড়। বড়। এটা ছোটর দিকে বড় মনে এটা হয়। এটা 200 টাকা, 200। এটা আর একটু বড়। এটা আরো বড়, এইটা 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 এটা বড়। বড়। ওই এটা, এটা, যা, এটা। ঘন্টা বেজে গেছে। 600 স্কোর হয়েছে শিলাদি অর্জুনদার ফার্স্ট রাউন্ডে।
বাকিদের সঙ্গে আরো গল্প করা বাকি, ফার্স্ট রাউন্ডের খেলাও বাকি। শিলাদি অর্জুনদা খেলে ফেলেছেন ফার্স্ট রাউন্ডটা, 600 স্কোর হয়েছে ওনাদের। এবার অনিতা নাথ, বরেন নাথ, গড়িয়া পাটুলির আলাপ হলো কি করে দুজনের? আমার আলাপ বলতে পারি যে ওর বাড়িতে আমার বোন আর ওর বোন একসাথে স্কুলে পড়তো। আমার বোনই ওরই বাড়িতে সরস্বতী পুজো ছিল, তো সেই সরস্বতী পুজোর দিনকে আমাকে ওই বাড়িতেই নিয়ে যায় এবং তখনই আমার কর্তাকে দেখেছি, কিন্তু অত আমি খেয়াল করিনি। ও দেখেছে, সেটা আমি পরে অবশ্য জানতে পেরেছি। সেটাই হচ্ছে আমাদের প্রথম দেখা। মাঝখানে অনেক বছর আমাদের গ্যাপ ছিল, ও কিন্তু খেয়াল করতো আমাকে। ও। আমি জানি না, সেটা পরে জেনেছি। মানে ওনার স্যাটেলাইট অন ছিল, হ্যাঁ, ও ছিল। আপনার সিগন্যাল ধরেনি। না। তো যাই হোক, এবারে কিছু বছর পরে তখন ওইটাও ছিল সরস্বতী পুজো, ওরে বাবা, সেটাও ছিল সরস্বতী পুজো। মানে জীবনের সমস্ত উল্লেখযোগ্য ঘটনা সরস্বতী হ্যাঁ। পুজোতেই ঘটেছে। আচ্ছা, আমার এক বাঙালির Valentine's Day। বান্ধবী দিদি আমাকে বলে যে চল তোকে আমি এক জায়গায় নিয়ে যাব। কোথায় নিয়ে যাবে? না, দেশপ্রিয় পার্কে। আমি সেখানে গেছি, গিয়ে দেখি মূর্তিমান ওখানে দাঁড়িয়ে। হ্যাঁ। আমাকে দেখে তো বললাম, ও আমি তো আমাকে কেন ডেকেছো? বলে কি যে তখন আপনি বলতাম, ও কেন ডেকেছেন? বলে আমি তোমাকে দেখলাম, তুমি কত বড় হয়েছো, তাই আমি জানতে চাইলাম। এবার আমি বলি, এরকম বলতে- আমি বলি, ও তো বললো, হ্যাঁ। কিন্তু ও যখন যেত ফ্রক পরা অবস্থায়, কিন্তু যখন ওই সরস্বতী পুজোর দিন ওই বাসন্তী রঙের শাড়ি পরে ও গেছে, তখন কত বড় বড় লাগছে। ব্যাস হয়ে গেল, হয়ে গেল। আমার মন পড়ে গেল। ব্যাস, ক্লিন হ্যাঁ। বোল্ড। जैसे नाचता मोर जैसे आहिस्ता आहिस्ता बढ़ता नशा। তারপর তো ওই আমি আমাদের কবে আসবে? শুরু হলো আর কি তারপর- যাতায়াতে, কিন্তু তখন আমি স্কুলে পড়ি আর ও তখন অলরেডি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ও আপনি চাকরিও কোন পেয়ে ক্লাসে গেছে। তখন? আমি তখন ক্লাস 10-এ পড়ি। ওকে। আর ও তখন চাকরি পেয়ে আচ্ছা, গেছে। তারপর হয়েছে কি, ও তো মাঝে মাঝে এবার আসছে, হ্যাঁ, বিকেলে আসছে, চলে যাচ্ছে। ওর বাবা বলে কোথায় যাস রোজ? তখন ও বলতে বাধ্য হয়েছে যে তাই না, না না, ও জানে না, ওকে আমি অত কথা বলি না, ভুলে যাই বড্ড। আমি স্কুলে ও একটা চিঠি আর একটা ফটো দিয়েছিল, সেই চিঠিটা আমার বইয়ের জায়গায় ছিল। সেটা আমার বাবা দেখে ফেলেন, দেখে ফেলে আমার সেজ বোনকে বলছে, ওর নাম দেখে বলছে পল্টুটা কে রে, নামটা লেখা রয়েছে। আমি আসতে আমার সেজ বোন বলছে, মেজদি বাবা কিন্তু দেখে ফেলেছে। আমি দেখুক গে, তা তো যাকে যাবে, বাবা ছিল আমাদের বন্ধুর মতন। যাই হোক, তবু তো প্রাণে ভয়। বাবা কিন্তু অন্য কিচ্ছু বললো না, খালি আমাকে বললো কোথায় থাকে। তাই বললাম ল্যাসডাউনে থাকে। তো কী নাম? বরেন কুমার নাথ বলেছি। বললো তাহলে ওর জ্যাঠার নাম করে বললো। আচ্ছা জিজ্ঞেস করিস তো ওর জ্যাঠা ইনি কে হন, ওর বাবা না কেউ? তা আমি ওকে ঠিক তারপরে গিয়ে জিজ্ঞেস করেছি, বললো না আমার জ্যাঠা হয়। এই শুরু হলো এবং আমাদের মানে এমনই পরিচিত একটা বেরিয়ে পজিশন গেল। তখন এলো, মানে দুজনকে দেখতেই হবে। স্কুলে তখন তো 25 পয়সা করে তখন ফোন, মানে টিফিনে পয়সাটা পেতাম, টিফিনে গিয়ে ওকে ফোন করতাম। ও তো অফিসে এই তুমি রাতের অফিস থেকে চলে আসবে, আমি স্কুল থেকে আসবো, এই এলে পরে দেখা হবে। তো যখন আমি স্কুল ফাইনাল পরীক্ষা দিই, তখন আমার বাবা বললেন যে এই দেখ তুই না বসে পড়াশোনা করতে পারবি না, তুই বরঞ্চ ওকে ডেকে নিয়ে ও তোকে পড়াক, তাহলে তোর পড়া হবে। কারণ ও থাকবে দেশপ্রিয় পাঠ, আর তুই পরীক্ষা দিবি, সামনের মাসে তো তোর পরীক্ষা, তুই ওই দিকে তোর ফেল মন করে করতো যদি না পড়াতাম। আমি পড়িয়েছি বলে পাস করেছে। এত বড় কথা! আমি পড়িয়েছি বলে পাস করেছি। ওয়াও! নিজের সম্মান নিজেরই হাতে রক্ষা হ্যাঁ। করেছেন উনি আর না কি। না, বউকে ও গল্পের মতন করে পড়তো, আমি সেটা শুনবা। মাঝে 3 দিন আমি যাইনি বাড়িতে, বিকেলবেলা ও হরিণঘাটা থেকে দুধ আনতে গেছে, আমি 3 দিন ওকে পড়াতে যাইনি। তার 4র্থ দিন গেছি, রাস্তায় দেখেছে আমাকে, দেখে জামা টামা ছিঁড়ে, কেন আসনি 3 দিন, জামা ছিঁড়ে না, রাস্তার ওটা আমার মাঝে। হ্যাবিট ছিল, রেগে গেলে ওর বোতাম টোতাম শুদ্ধ বুঝলেন? জামা টেনে ছিঁড়ে দিতাম, তো পাঞ্জাবি টেনে ছিঁড়ে দিয়েছি, খুব রাগ হতো। এখন পাঞ্জাবিগুলো ঠিক আছে তো?
খুব ঝগড়া করে আমি এখন ঝগড়া ভীষণ করে লাভ এখনো শুনুন এখন হ্যাঁ। শুনুন এখন ঝগড়া করে লাভ হচ্ছে না কানে এই যে বাড়ি থেকে কেউ এসছে? হ্যাঁ, বাড়ি থেকে আমার ছেলে, আমার সেজ বোন আর আমার বান্ধবী। আপনারা আজকে 1 লাখ টাকা পেলে কি দেখো, করবেন? তোমাদের এখানে আমি দেখেছি অনেকেই দুস্থ আসে, অনেক প্রবলেমের এখানকার লোক আসে। তো আমরা তো সত্যি কথা দেখো, অ্যাকচুয়াল তো টাকার জন্য এখানে খেলতে আসিনি, মজা গান করার। বাংলায় এসেছি, তোমাকেই মেনলি তোমায় দেখতে পাবো। আমার খুব টিভিতে তোমাকে দেখতাম, অনেক অনেক তুমি এর আগে করেছো, সেগুলো দেখতাম, আমি আসতে পারিনি। কিন্তু আমার খুব যখন আমি জানতে পারলাম যে তোমার কাছে আসতে পারবো, এটাই আমার আনন্দ। Thank you. সেই জন্য আর চাই যাই টাকাটা পাই 50% আমরা সেই লক্ষ্মী ব্যাংকেই আমরা দেওয়া দিচ্ছি। ওকে। আর আমার এক ছোট যা আছে, খুবই নিডি, ওর ছোটবেলায় মারা মানে গেছে। খুব কম বয়সে আমার দেওর মারা গেছে, ছোট ছোট ছেলে মেয়ে রেখে। তারা এখন বড় হয়ে গেছে, কিন্তু আমার যায় না ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, আচ্ছা। মানে ট্রিটমেন্টের নেই। তা আমার ইচ্ছা আছে ওর ট্রিটমেন্টটা একটু করা, আমি যখন পাই কি অল্প কিছু নিয়ে যাই। তো সেরকম তো আমাদেরও এখন প্রবলেম হতো, পেনশন হোল্ডার। তো আমি ইচ্ছা আছে সেখানেও তাকে একটু ওখানে ট্রিটমেন্টটা কিছু করাবো। হ্যাঁ, contribute এটা একটু করবেন। ইচ্ছা আছে, বাহ। এখন দেখা যাক কতটা কি করতে পারি, নিশ্চয়ই নিশ্চয়ই হবে। এটা ইচ্ছে আছে। ফার্স্ট রাউন্ডে খেলে নিয়ে আসুন। তা তোমার আশীর্বাদ করি আপনাদের 1 মিনিট সময় শুরু এখন। লুকোচুরি খেলতে কালি কালি কালি, হ্যাঁ। খাচ্ছি খাবি এবার তারপরেটা নাও, ওটা তো সব বড় মেরে নেই। দেবো। না 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 না, না না, না আমরা না ওই না, জন্য একদম মারবে। না, একদম না। মারুক, মারুক। সবকটা খেলতে হবে। আচ্ছা, না, না, সবকটাই সবকটা মারো। বলছি, ঠিক আছে বলুন। হ্যাঁ, 500 এইটা সবকটা বললে কি না, হচ্ছে? একদমই না, সবকটা মারতে হবে, সবকটা স্ট্যাম্প খেলতে হবে, এটাই খেলার নিয়ম। মাথায় চিরুনি তলাশ আচ্ছা, এটা একটু বড়র দিকে। ভাই গো আমি 100, 250 সব মারতে হবে। লেখা পাই করি সার্চিং মোড অন যা হবে হবে, ওর জন্য অত চিন্তা নেই। যা এই সব পাবো তাই 500, না না, সব 500 নয়, সব 500 নয়, এটা অনেক ছোট, অনেক ছোট, অনেক ছোট। বন 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 না খেলা পাবো না শেষ পাবো। 52 সেকেন্ডে। 1610 ওনাদের স্কোর ফার্স্ট রাউন্ডে। এইবারে ইন্টারেস্টিং গল্প শুনতে আসছি অঞ্জুদি আর উদয়নদার কাছে। আপনি যে বৃদ্ধ আবাসিকে গেলেন, আপনার বাড়ি মানে বাড়িতে আগে থাকতেন, হ্যাঁ। সেখান থেকে ওখানে গেলেন কেন? ছেলে মেয়ে সব সেটেল হয়ে গেল, ওকে। হাজবেন্ড ছিল না, আচ্ছা আমরা থাকতাম গুড়গাঁওয়ে সেই সময়। আচ্ছা। আমার মানে কোনো আত্মীয় নই, বন্ধু নেই, কেউ নেই। তো ওখানে মানে বিয়ে হয়েছে ছেলের, বউও কাজে যেত, একদম মানে ভালো লাগতো না একা একা গাড়িতে। ওখানে নেবার্সরাও কেউ এক দু আলাপ করে না। তো আপনি কলকাতায় চলে এলেন? হ্যাঁ, এখানে আমার সব রিলেটিভ আছে। বা তো তারপরে এই বৃদ্ধ আবাসিকে হ্যাঁ, গিয়ে আপনি ওই আমি বললাম আমি কোনো বাড়িতে থাকবো না, আমি একটা আলাদা করে থাকবো। তো একটা নিজের ঘর করে থাকতে দিল না, তবে বললে তোমাকে ওরম করে একটা হোমে যেতে হবে, তাই ওখানে চলে আসলাম। আচ্ছা, তারপরে এনার সম্পর্কে আপনি শুনলেন? হ্যাঁ। তো সবাই ওনার সম্পর্কে জানলো কি করে? আমি 10 বছর ধরে আছি। তো আপনি ওখানে এলেন কেন? আমি ওখানে এলাম একই ব্যাপার, মোরলেস। মেয়ে সেটেল হয়ে গেছে আর আই নিড মাই ওন স্পেস, আমার নিজের জায়গা দরকার। Right. আমিও, কেউ চায় না আমার জায়গা দখল করে, আমিও কাউ জায়গা দখল করতে চাই। রাইট। তা দেখলাম, তারপরে আমিও দিল্লির ছেলে, এখানে ক্লাইমেটটা অনেক বেশি শ্যুট করে। আচ্ছা। তারপরে কলেজের বন্ধু বান্ধব সব এখানেই আছে, বয়স বাড়লে এক্সট্রিম ওয়েদার, দিল্লি ঠান্ডা গরম দুটি খারাপ। তো আপনি এখানে চলে এলেন, কিভাবে আলাপটা হলো একটু জানতে চাই। আমি এসছি 1.5 বছর আগে, আচ্ছা। তখন ইনি দিল্লিতে ছিলেন আচ্ছা। মেয়ের কাছে। আমি ওনার নামে অনেক কিছু শুনেছি, মানে অনেক টেম্পার আছে, অনেক মানে জোরে কথা বলেন, মানে উল্টো পাল্টাই শুনেছি, ভালো কথা ভালো শুনিনি। কিছু শোনেননি? না। 2 দিন পর আমরা ইনি এসেছেন, রাত্রে এসছেন, তো এখন তো দেখা হয়নি। সকালে আমাদের ঘর পাশাপাশি আছে, উনিও ঘর থেকে বেরিয়ে লক করছেন, আমিও ঘর থেকে বেরিয়ে লক করছি। ওই সময় বাস যে কিছু হবার ছিল হয়ে গেল, ওই ওই দেখো, চোখে চোখে দেখা হয়ে গেল। চোখে চোখে দেখা হয়ে সব কিছু মুখে হয়েছে। কেন বলো না? চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না, হ্যাঁ, মুখে হয়নি কিছু, চোখে হয়েছে। মন নিয়ে খেলা করো, একই বলো না।
জিজ্ঞেস করেছে উনি তুমি নতুন এসছো না, হ্যাঁ নাম জিজ্ঞেস করলো, আমি বলে দিলাম। আর কিন্তু অত মানে নেগেটিভ শুনেছিলাম, মানে কথা ভয় ভয়। বলবার দম পাইনি। কিন্তু ডাইনিং হলে যখন গেলাম আমরা ব্রেকফাস্টের জন্য, একই টেবিলে বসেছি কাছাকাছি একদম। 2-3 দিন দেখেছি ওনাকে, আমাকে একদম নারকলের মতন লাগনে নেনি। ভিতর থেকে নরম, উপর থেকে একদম শক্ত, এই নামই আমি দিয়েছিলাম আচ্ছা, কি আপনি একদম নারকল। কেন আমাদের ওখানে যারও কিছু মানে একটা ছোট স্টাফ থেকে বড় লোকে কাউকে এইটুকু একটু প্রবলেম হলে ইনি সবচেয়ে প্রথম দৌড়ায়। ওই দেখে আমার ওটা হয়েছে। ওই দেখে ওটা হলো। নেচার মিলেছে, আমার নেচারও মোটামুটি ওরমই আছে। আর আমরা প্রায় একসঙ্গে মানে 3 বেলা ডাইনিং হলে যাই খেতে, Right. এক টেবিলে পাশাপাশি করে বসি। সন্ধ্যাবেলা অনেক বড় ব্যালকনি আছে সবার রুমের বাইরে, ওখানে বসে গল্প করি, গান শুনি, গাই, এসব করি। ওর একটা ভালো গুণ আছে, ও খুব ভালো ক্রুশের কাজ করে। আচ্ছা, মানে টাইম পাসের জন্য ওখানে তো কিছু কাজকর্ম করতে নেই, খালি কত টিভি দেখবো, কত ঘুমোবো, আমার ভালো লাগে না ফ্রি বসে। তো একটু ক্রুশের কাজ শিখেছি টাইম পাসের জন্য, দেখেছি লোকেরা পছন্দ করছে, বলছে আমাকে বানিয়ে দাও, তো একটা স্মল বিজনেস চালু করে দিলাম। যেটা বানাই সর্বপ্রথম এনাকে দেখাই, হ্যাঁ। আর তারপরে অনেক জিনিসে আমি কস্টিং করতে পারি না, আমি কম করে দিই, তো উনি আমার কস্টিংটাও বার করে দেয় বিজনেস ম্যানেজার করে নিয়েছে তো, যা দেখতে একদম পাচ্ছি। একদম। ফ্রি অফ কস্ট। আমার সঙ্গে ঝগড়াও খুব করেন কিন্তু। আচ্ছা, হ্যাঁ, তুমি খুব তর্ক করো। না, ও একটু খুনসুটি না করলে চলে না। হ্যাঁ। কেন আমি ফলো করি হিন্দু পঞ্জিকা, আমি নন বেঙ্গলি, আচ্ছা, আর ইনি ফলো করে বেঙ্গলি পঞ্জিকা, তো ওর মধ্যে আমাদের তর্ক হয়ে পড়ে। তো আমি যখন বলবো আমি আমার পঞ্জিকাটা এটা না হিন্দু না তা পঞ্জিকা, না, ও বলে হ্যাঁ। হিন্দু মতে এটা বলে, আমি কি হিন্দু নই? পরে লাস্টে উনি যখন হারিয়ে যায় তবে বলে তুমি খুব তর্ক করো, একদম চুপ করে থাকো। এই টক মিষ্টি ঝাল খুনসুটি এটা একেবারে। 1.5 বছর একদম, ধরে চলছে। একদম। তো আজকে 1 লাখ টাকা পেলে আপনারা কি করবেন? কিছু প্ল্যান করেছেন? লক্ষ্মী ব্যাংকে দেবেন 50%। আমরা আমাদের ছেলে মেয়ে সব সেটেলড আছে, ওদের তো দরকার নেই, আমরা দুজন প্ল্যান করে একটা পালিয়ে যাবো। কোথায় পালিয়ে? কোথায় পালিয়ে যাবো? ঘুরতে। সুপারব! I envy your spirit. Fantastic. Superb. ফার্স্ট রাউন্ডটা খেলি, চলে আসুন। দশ, 20, 50, 100, 200, 500 বুঝে গেছেন কোথায় কি মারোয়ারিকে আছে? বোঝাতে হবে না, টাকাটা হবে। আপনাদের 1 মিনিট সময় শুরু এখন। চলুন ফটাফট, বড় নোট আছে, পড়লো না ভালো করে, কালিটা ভালো করে নিয়ে জোরে, হ্যাঁ চেপে, হ্যাঁ কারেক্ট। বাড়িতে দোকানে এখানে ওখানে যেখানে এটা একটু ছোটর দিকে, একদম ছোট বোধহয় না, ওই বলি এটা অনেক বড়, অনেক বড়। দাঁড়াতে 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 ভালোবাসি, এটা আরো বড়। আমি তো ফ্রিতেই নাজেহাল, একলা এটাও বড়র দিকে, অত বড় বোধহয় না। কে সামলায় আমায় এই এইটা একটু ছোটর দিকে, ছোটর দিকে কিন্তু বড়। আর তো পারে না মন আমার নাস্তা না বোধ একজনের হৃদয়, এটা এর থেকে বড়। এটা তো একদমই ছোট, এটা ছোটর দিকে, এটা তো খুব বড়, অনেক বড়। $1180, নট ব্যাড।
এইবার মালাদি শুভ্রদার কাছে আসি। তারপরে পাড়ায় ঢুকলে তো ঠ্যাংখোড়া করে দেবে বললো। তারপর কি হলো? রঞ্জনার কাছে কি আর যাওয়া গেল? অ্যাকচুয়ালি আমরা ব্যারাকপুরের লোক, আচ্ছা। তো আমরা ব্যারাকপুরে একই কলেজে শুরুয়াত ও 1975। আচ্ছা। তখন আমাদের অ্যাফেয়ার শুরু। তো পড়াশোনা চলছিল সেখানে, পড়াশোনা আপনি চলছিল। কি পড়ছিলেন? আমরা গ্র্যাজুয়েশন করছিলাম, মানে আর্টসে ছিলাম আমরা দুজনেই। আচ্ছা, ও দুজনেই আর্টসে? হ্যাঁ, দুজনেই আর্টসে ছিলাম। কে মানে একই ইয়ারে? একই ইয়ারে ঠিক না, একটু এদিক ওদিক ছিল। আচ্ছা। আমি ফার্স্ট ইয়ারে ছিলাম, ও সেকেন্ড ইয়ারে ছিল। ও ও দ্যাটস ইন্টারেস্টিং। আচ্ছা। অ্যাকচুয়ালি হ্যাঁ, সেটাই খুব একটা বড় ব্যাপার ছিল খুব সেই সময়, interesting, হ্যাঁ, সেই অন্তত সময়। সেই সময় খুব বড় ব্যাপার হ্যাঁ, ছিল। হ্যাঁ। ও দাদা ছিল, সব দল বল নিয়ে পেছনে লাগতো, আমি দৌড়াতাম এদিক ওদিক অন্য পাড়া দিয়ে যাচ্ছি তাই? অন্য পাড়া দিয়ে, সেরকম আর কি ব্যাপারটা। তো যাই হোক, ওই সময় আমাদের অ্যাফেয়ার শুরু হয় নানা রকম মানে সময়ের মধ্যে দিয়ে, সরস্বতী পুজো বা দুর্গা পুজো এইসবগুলো কাটিয়ে কাটিয়ে পঞ্চমীতে, দুর্গা পঞ্চমীতে আমাদের অ্যাফেয়ার্সটা একটা রূপ পায়। মানে বলা হলো যে আমরা এরমভাবে এগোতে চাই, এবং দ্যাট ইজ 1975। মানে আমি ভালোবাসি এই কথাটা বলা হলো ফাইনালি, বলা হলো, মানে একজন মধ্যিখানে ছিল মিডিয়েটর, আমাদের বন্ধু ছিল দুজনেরই। সে এখন নেই বাই চান্স, বাট সে আমাদের খুব সঙ্গে ছিল। তো তার মাধ্যমে এটা ফাইনাল হয়েছিল বা হলো, এবং সেটা 8 বছর পর 83 সালে গিয়ে আমাদের বিয়ে হয়। ওই সময়কার ব্যাপার তো, ওই সময়কার মানে অনেক রকম, মানে ওই যেটা উনি বলছেন ওয়াইফাই ছিল না, ফোন ছিল না ওরমভাবে, মানে মোবাইল ফোন ছিল না। তো যাই হোক, একদিন একটা বিকেলবেলা সাহস করে ওর বাড়িতে ঢুকে গিয়ে বলেই ফেলেছিলাম ওর বাবাকে, ওর মাকে, ওর দাদাদের সামনে, এবং সেটা ওই সরস্বতী পুজোর কাছাকাছি সময়, যার জন্য সেই সময় একটা মহল ছিল, ওই সময়টা এটা পুজো পুজো ভাব ছিল, প্রেম প্রেম ভাব বাতাসে, প্রেম প্রেম ভাব ছিল, ভ্যালেন্টাইন্স ডে ছিল, চিন্ময়ের ব্যাপার। হ্যাঁ, মৃন্ময় আর চিন্ময়ের ব্যাপার। তো যাই হোক, ওর বাবা ব্যাপারটাকে মেনে নিয়েছিল, এবং ওরমভাবেই চলা শুরু হলো। না, তার মধ্যে আমি একটু ইন্টারাপ্ট করছি। যখন আমাদের এতে গেছে, তখন আমি ভাবছি, এবার আমার বাবা ভীষণ এমনি রাগী ছিলেন, ভালো, আমাদের ভীষণ ভালোবাসতেন কিন্তু রাগী, আর এইসব পছন্দ করতেন না, আমাদের কনজারভেটিভ যেরকম হয় আর কি। বেরোতে দিতেন না। আমি বাবা যদি এবার এসে আমাকে বলে তুমি কি এরকম, বললাম না না, কে বললাম, আমি বিয়েই করবো না, মানে এরকম একটা প্ল্যান ছিল যে plan বলে করে দেবো। নিয়েছিল। হ্যাঁ। মানে আমি এত ভয় পেয়ে গেছিলাম, ঢুকে গেছেন হট করে, বাবা কিছু জানে না, শোনে না, কিন্তু যাই হোক, বাবা ওর চেহারা দেখে যাই হোক বাবা খুশি। অ্যাকচুয়ালি যা কিছু আমাদের দুজনের মধ্যে একদিন পর্যন্ত 42 বছর আমরা জাস্ট অপোজিট। মানে আমার গরম পছন্দ নয়, ওর গরমই পছন্দ, ঠান্ডা পছন্দ নয়। আমি ভেজ খেতে ভালোবাসি, ও নন ভেজ খেতে ভালোবাসে। তো সব কিছুই একদম জাস্ট অপোজিট, সব উল্টো। That's why attract each other. Opposite pole attract each other. সেই রকমই আর কি ব্যাপারটা, যার ফলে আমি আমার মতো থাকি, ওর মতো থাকে, কিন্তু একদিন ধরে আমরা চালিয়ে গেছি। বাহ, চালিয়েছি বলছে। একই মাত্র মেয়ে, সে বাইরে সেটেল হয়ে গেছে। বাইরে তো- মানে দেশের বাইরে? দেশের বাইরে। আচ্ছা। আমরা ব্যারাকপুর ছাড়ি মেয়ের জন্য এবং আমার স্ট্রাগলের জন্য, বিকজ আই ওয়াজ ইন সেলস। তো সেই হিসাবে আমার অতটা সংসারের প্রতি বিশেষ কিছু নেই, যা কিছু কন্ট্রিবিউশন ওরই। তো সেই হিসাবে ঝগড়াঝাটি চলতেই থাকে, কারণ আমি টাকা পয়সাই পছন্দ করি না, আমার পকেটে কোনো টাকা পয়সা থাকে না, বা টাকা পয়সা সব এর কাছে থাকে, ব্যাংক বানিয়ে দিয়েছিল, ব্যাংক, একদম পুরো ব্যাংক। সেই হিসাবে ঝামেলা থেকে আমি দূরে আছি, ঝামেলা, উনি যেটা বলেছেন সেটাই, ঝামেলা থেকে দূরে আছি। সেকেন্ড ইয়ারের কোণে ফার্স্ট ইয়ারের বর, হ্যাঁ, ব্যাপারটা জমে গেল 1975, সেই সময়ে ইট ওয়াজ। এবং আমরা এখনো ঘুরে ঘুরে বেড়াই, ঘুরে ফিরে চারিদিকে ঘুরে ফিরে বেড়াই, এবং এই পরিপ্রেক্ষিতে কিছু লোকের সঙ্গে আমাদের আলাপ, আমার পুরনো ভাইরা এসছে আজকে। কোথায়? অর্পিতা এবং শঙ্খ, আচ্ছা, এদের নিজস্ব ট্রাভেল এজেন্সি আছে, এবং ওদের স্টে আছে বিভিন্ন জায়গায়, ওদের ডুয়ার্ট ফোয়ার্ট ওইসব জায়গা, তো ওদের সঙ্গেই চলে যান বেড়াতে। অপূর্ব।
আজকে যদি 1 লাখ টাকা পেয়ে যান মালাদি শুভ্রদা কি করবেন? মোটামুটি কি লক্ষ্মী ব্যাংকে Okay. 50% Thank দেওয়ার you. চেষ্টা করব, কারণ শুনেছি দেখেছি যে যেরমভাবে হেল্প করছে সান বাংলা বা এই শোটা, তাতে আমি নিশ্চয়ই কন্ট্রিবিউট করতে চাইবো। আর বাদ বাকিটা ওই যে এরা বসে আছে, এদের সঙ্গে কাটিয়ে নেবো। বাকি ওনাদের অ্যাকাউন্টেই যাচ্ছে তার মানে, আর আপনাদের একটু বেড়ানো হচ্ছে। নিশ্চয়ই ওটাই করব। বাহ, এই করেই এমনি করেই যায় যদি হ্যাঁ, দিন হ্যাঁ, যাক না, হ্যাঁ। রাইট? ফার্স্ট রাউন্ডটা খেলে নিন, চলে আসুন। ওকে, 1 মিনিট সময় শুরু এখন। চলুন ফটাফট। আরেকটু বড় আছে বোধহয় ওটা। আচ্ছা, এটা একদম ছোট এটা 10 হবে। আমি করে যাই, ফটফট যা হবে হবে। না, ওটা অনেক বড় ছিল। দেখে খেলুন। তো আমি তো বুঝতে এটা 10 মনে হচ্ছে, একটু সেন্টার করে মারতে হবে। हुस्न का दुश्मन अपनी अदा है यारों से जुदा है बचना এটা অনেক বড়। लो मैं आ गया है बचना মানে খেলতে হয়, খুব খেলছে। ছোট। হ্যাঁ সত্যি খুব খেলতে ছোট এটা। খেলছে। ঠিক আছে। এটা অনেক বড়। যাই না, কি করছি? आशिक हुस्न का दुश्मन अपनी अदा है यारों से जुदा है बचना এটা হলো না, স্ট্যাম্প পড়লেই না। এটা অনেক বড়, দেখে খেলুন। হ্যাঁ, মারো। এটা মারো। ওকে, শেষ। তাড়াতাড়ি 55 শেষ করে সেকেন্ডে দিচ্ছি। খেলা শেষ। ফটাফট। লাভলি। 1200 হচ্ছে মালাদি শুভ্রদা স্কোর। লেটস স্টার্ট গানের রাউন্ড। গানে লক্ষ্মী লাভ। সরস্বতী পীঠে বসে তোমায় দিলাম খোলা চিঠি একটু দয়া করো মাগো বুদ্ধি যেন হয় এসব কথা লিখছি তোমায় নালিশ করে নয় সরস্বতী পীঠে বসে তোমায় দিলাম খোলা চিঠি একটু দয়া করো মাগো বুদ্ধি যেন হয় সব কথা লিখছি তোমায় নালিশ করে নয় সরস্বতী তোকে বর দেবে, তোর বিদ্যে বুদ্ধি হবে। এই জীবনে হবে না রে, সে চান্স খুব কম। সরস্বতী বানান বল। সরস্বতী বানান কি আর কঠিন, বলছি দাঁড়াও। দন্তে সয় বয় ভুল করে বাণী বন্দনা লেখা বইটা তুলে নিয়েছি। বাণী বানান বল। বাণী বানান তো বলে দিতেই পারি। বয়াকার দন্তের নয় দীর্ঘি। একটা চড়। দন্তন্য মূর্ধন্য জানে না, আবার সরস্বতীর। এখানে দেখো যেমন তুই তেমন তোর সব খালি। সবখালি কালচারাল সংঘ দেখো, টোটাল কালচারাল আমাদের ক্লাব। হ্যাঁ, ক্লাবের যা অবস্থা, বানান দেখেই বোঝা যাচ্ছে। আর ক্লাবের এই যে একজন প্রতিভু, তাকে দেখি স্যাম্পল দেখেই বোঝা যাচ্ছে। উদয়নদা খুব পছন্দ হয়েছে তোকে। বানিয়ে যাবো। বাড়ি নিয়ে যাবেন তো, অ্যাট ইউর ওন রিস্ক। হ্যাঁ, একদম। সব খালি হয়ে যাবে, কিন্তু সব খালি হয়ে যাবে। নিয়ে যাবো, তুমি এরকম তোতা পাখির মতো কথা বলবে, ওটাই শুনতে ভালো লাগে। হ্যাঁ, আমিও কথা বলবো, আপনিও কথা বলবেন। 100 বার। হ্যাঁ, আর বরেন যেটু কিচ্ছু শুনতে পাবে না। একটু এসে গড়াবে তোমার কথা শুনে। সব থেকে কম স্কোরে শিলাদি আর অর্জুন দা আছেন, চাপে আছেন, শিগগিরই যা। হ্যাঁ যাচ্ছি দিদি, কিন্তু তুমি এটার কথা কিন্তু মাথায় না, রেখো। কিচ্ছু মাথায় রাখতে পারবো না। তোমার থেকে লক্ষ্মী লাভ না হলে আমার গ্রামে সরস্বতী লাভ হবে না দিদি। গ্রামে সবাই বাস হাতে নিয়ে বসে আছে। হ্যাঁ, ওটাই তোর প্রাপ্য। প্যান্ডেল বানাতে পারছে না তো।
না না, ওই বাঁশ নিয়ে তোকে তাড়া করবে সবাই। আমি এই দৃশ্যটা দেখতে চাই, শুট করে এখানে বড় এলইডি স্ক্রিনে দেখাবো আমি সবাইকে। টুনির পিছনে গোটা এরিয়া দৌড়াচ্ছে বাঁশ নিয়ে। আজকে গ্রামের দিকে আমি আর ফিরতে পারবো না, তোমার জন্য ফিরতে পারবো না, আজকে ওই উদয়ন জেঠুর সাথেই ফিরবো। হ্যাঁ প্লিজ যা, তারপর উদয়ন জেঠু কালকে ফেরত দিয়ে যাবেন তোকে বস্তা ভরে। আরো 3 জন আছে, কেউ একজন নিয়ে যাবে। সবাই একজন একজন করে হ্যাঁ নিয়ে দেখেছো, উফ। প্রচুর ডিমান্ড। ডিমান্ড আছে আমাদের। আপাতত শিলাদি অর্জুনদার সঙ্গে আছে টুনি। ও যা যা বলবে মন দিয়ে শুনবেন, তাহলেই অনেক হিন্ট পাবেন। ওকে, শুরু করি খেলা। হ্যাঁ, প্রথম গানের জন্য প্রথম হিন্ট, 1500 টাকার জন্য শুনবো। হ্যাঁ, শুভ্রদা বাজার বাজিয়েছেন। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। এই উত্তরটা লক করলাম 1500 টাকার জন্য। কেউ কি এটা চ্যালেঞ্জ করতে চায় এই উত্তরটা? না। না, কেউ চ্যালেঞ্জ করতে চায় না, এটাই সঠিক উত্তর মনে হচ্ছে। তাহলে আর সেকেন্ড হিন্ট শোনাবো এই গানের? হ্যাঁ, গানটা শুনিয়ে দিচ্ছি। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। একটু বল ডান্স হয়ে যাক এখানে। সিন্ধু পারে তুমি থাকো, সিন্ধু পারে, ও গো বিদেশিনী, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। 1500 টাকা পেয়ে গেলেন আপনারা, মালাদি, শুভ্রদা। 2700 আপনাদের স্কোর এই মুহূর্তে হাইয়েস্ট। এবার সেকেন্ড গান। প্রথম হিন্ট 1500 টাকার জন্য স্ক্রিনে প্রথম বক্সে দেখে নিন, বাজার বাজাবেন। হ্যাঁ, रूप तेरा मस्ताना, प्यार किया दीवाना, रूप गई भूल गई हमसे ना हो गए। যাই না, ভুললা ঠিক রূপ তেরা মস্তানা। ওকে, লক করলাম উত্তরটা। করো। ওকে, সেকেন্ড হিন্টটা খুলছি। যদি আপনাদের মনে হয় যে এই গানটাই, তাহলে আর বাজার বাজানোর দরকার নেই। যদি মনে হয় যে না এটা অন্য গান মনে হচ্ছে, তাহলে বাজার বাজিয়ে 1000 টাকার জন্য খেলতে পারেন।